আবারও কি শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ? কারণ ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। কথার লড়াইয়ে একে অপরকে ঘায়েল করতে মরিয়া দুই দেশ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে ইরানে আবারও হামলা চালানোর নীলনকশা প্রস্তুত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানকে ঘিরে দুই নেতার এমন প্রস্তুতিতে ক্ষুব্ধ তেহরান। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বলছেন, ইহুদিবাদীদের নতুন আগ্রাসন ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীগুলো। তবে কবে শুরু হচ্ছে ইহুদিবাদীদের নয়া আগ্রাসন? ট্রাম্পের নির্দেশেই ইরানের বিরুদ্ধে ২৪ জুন যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। তবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও বন্ধ করেনি ইহুদিবাদী সরকার। ১২ দিনের যুদ্ধ শেষে প্রথমবারের মতো ৭ জুলাই ওয়াশিংটন গেছেন নেতানিয়াহু। হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ট্রাম্প ও নেতানিয়াহুর এই বৈঠকেও শীর্ষে ছিল ইরান প্রসঙ্গটি। কারণ তেহরান যদি পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয়, সবচেয়ে বড় ক্ষতি হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। তাই তো ইরানে আবারও হামলা চালাতে নেতানিয়াহুকে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে ষড়যন্ত্রের নীল নকশাও প্রস্তুত করে ফেলেছেন তারা। যে কোনো সময় যে আবারও ইরানকে ঘিরে ইহুদিবাদীদের আগ্রাসন শুরু হতে পারে তা বলাই বাহুল্য। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যে কোনো মূল্যে প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে ইরানও। এরই মধ্যে জানা গেছে, ইরানের প্রতিরক্ষা শক্তিতে আরও গতি বৃদ্ধিতে দেশটির সামরিক বহরে যোগ দিয়েছে চীনের তৈরি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। তবে ঠিক কী পরিমাণ নতুন এই মিসাইল পেয়েছে তেহরান, তার সঠিক তথ্য জানা যায়নি। এদিকে নিজেদের সামরিক প্রস্তুতি সম্পর্কে ইহুদিবাদীদের হুঁশিয়ার করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এ প্রসঙ্গে বাহিনীটির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি বলেন, ইসরায়েলের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যে কোনো নতুন দুঃসাহসিক কাজের জন্য ইরানের পক্ষ থেকে আকস্মিক প্রতিক্রিয়া জানানো হবে। ইহুদিবাদীদের নতুন আগ্রাসনের জবাব দিতে সর্বোচ্চ শক্তি অর্জন করেছে ইরানের সশস্ত্র বাহিনীগুলো, এমন হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। তিনি বলেন, ইহুদিবাদীরা জানে যে আমাদের কিছু বাহিনী, যেমন নৌবাহিনী ও কুদস বাহিনী, এখনও যুদ্ধে প্রবেশ করেনি, এমনকি সেনাবাহিনীও যুদ্ধে প্রবেশ করেনি। এসব বাহিনী ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ হয়নি জানিয়ে সাফাভি আরও বলেন, এখন পর্যন্ত আমরা কয়েক হাজার মিসাইল ও ড্রোন তৈরি করেছি, সেগুলো নিরাপদ স্থানেই মজুদ রয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান, যেগুলোকে প্রতিরোধে প্রায় ব্যর্থ হয়েছে নেতানিয়াহুর এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম। এমনকি ইরান সমর্থিত সাইবার হ্যাকারদের হ্যাকিংয়ের শিকার হয়েছে আয়রন ডোম, যার কারণে সঠিক সময়ে ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্তই করতে পারেনি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমটি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল আবারও আগ্রাসন চালালে পূর্বের চেয়ে আরও কঠোর জবাব দেবে তেহরান, আর এই সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। সৃজন মাহমুদ, নিউজ 24।